বন্ধুরা, বর্তমান যুগের মানুষরা নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য কত কিনা করে থাকে, কিন্তু মানুষ তাতে কতদিন আর মনে রাখে। একটা সময় গিয়ে তারা সবকিছু ভুলে যায়। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এমন বিশেষ বিশেষ স্টাইল সম্পর্কে জানতে চলেছেন যা দেখে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। তাই আপনারাও যদি সেই সমস্ত ফ্যাশন বা স্টাইল ফলো করতে চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। লং হর্ন মিয়াও ট্রাইব। বন্ধুরা, এই সম্প্রদায়ের মেয়েরা তারা তাদের মাথার উপরে এক বিশেষ ধরনের চুল লাগিয়ে থাকে যার ওজন প্রায় 6 কেজির মতো। আর এই চুলের গাদা তারা তাদের পূর্বপুরুষদের চুল থেকে বানিয়ে থাকে। বংশ পরম্পরায় তারা তাদের উত্তরাধিকারীকে এই চুল দিয়ে দেয়। আর এই সমস্ত চুলের খোপাগুলির মধ্যে কিছু কিছু চুল আছে যেগুলো প্রায় 100 বছরের উপর পুরাতন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, দীর্ঘ সময় ধরে সেই চুল জমিয়ে জমিয়ে এই রকমের চুলের খোপা তৈরি করে। একটি সাদা কাপড়ের মধ্যে মাথার উপরে এত ওজনদার চুল পরে থাকে এই সম্প্রদায়ের মহিলারা, যেটাকে দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় তারা মাথার উপরে কোনো পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো মনে হবে হয়তো তাদের মাথায় বড় সাইজের শিং গজিয়েছে। ও দিবা ট্রাইবস। বন্ধুরা, দুনিয়ার মধ্যে এরা এমন ধরনের সম্প্রদায় যাদের দেখার পর হয়তো আপনাদের অসহ্য বা বিরক্ত লাগতে পারে, কিন্তু এই সম্প্রদায়ের মানুষরা এই রকম ধরনের মেকআপ করে মনে করে তারা সবার থেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এদের এই রকম ধরনের মেকআপের পিছনে এক বিশেষ ধরনের কারণ থাকে, যার ফলে এখানকার পুরুষরা ঠিক এই রকম ভাবেই মেকআপ করে। এরা দুনিয়ার মধ্যে সেই সম্প্রদায় যারা মহিলাদের সব থেকে বেশি সম্মান করে থাকে। এই কারণে ওয়াও দাবা ট্রাইবসের সমস্ত কাজ মহিলারা করে থাকে। অন্যদিকে পুরুষরা শুধুমাত্র নিজেদের মেকআপের উপর নজর রাখে এবং নিজেদের শরীরের উপর ভালো করে খেয়াল রাখে, কারণ সারা বছরের মধ্যে একবার এমন একটা সময় আসে যে সময়টা এদের এক বিশেষ ধরনের ফেস্টিভ্যাল হয়, যার নাম হলো গোরেওয়াল ফার্টিলিটি ফেস্টিভ্যাল। এই উৎসবের মধ্যে এই সম্প্রদায়ের সমস্ত পুরুষরা নিজেদেরকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে সকলের সামনে তাদেরকে হাজির করে। এই উৎসব এই কারণেই হয় যে এই উৎসবের মধ্যে দর্শক মহিলারা তাদের স্বামীকে বাছাই করতে পারে। এতগুলি ছেলের মধ্যে যাকে তাদের পছন্দ হবে সেই ছেলের কাঁধের উপরে গিয়ে তাদের হাত রাখতে হবে, যার পর সেই পুরুষ বা ছেলেটির সঙ্গে সেই মহিলার বিয়ে হয়ে যায়। সেই মহিলাটির আগে থেকে যদি বিয়ে হয়েও থাকে বা তাদের সন্তানও থেকে থাকে, তারপরেও সেই মহিলাটি বিয়ে করতে পারবে, কারণ এই কমিউনিটির মধ্যে কোনো রকমের বারণ নেই। এই উৎসব প্রায় 9 দিন ধরে চলতে থাকে আর একসাথে 9 জন করে পুরুষ অংশগ্রহণ করে। এই উৎসবের মাধ্যমে একটা বিবাহিত মহিলা তার নতুন স্বামী বেছে নিতে পারে, কিন্তু একজন বিবাহিত পুরুষ এই ফেস্টিভ্যালের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। যতক্ষণ না সেই পুরুষটির স্ত্রী তাকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই ফেস্টিভ্যালের মধ্যে যোগদান করতে পারবে না। এবারে যে সমস্ত মহিলারা তারা তাদের নতুন স্বামীকে বেছে নেয় তারা সেই পুরুষগুলির শুধুমাত্র দাঁত এবং তাদের মুখের মেকআপ দেখে পছন্দ করে। কোনো পুরুষের দাঁত যদি ঠিক এই রকম চমকদার দাঁত না হয় তাহলে সেই পুরুষ সেই ফেস্টিভ্যালের মধ্যে যোগদান করতে পারবে না। নাউলিয়া ট্রাইবস। এই সম্প্রদায়ের মানুষগুলির চুল দেখতে অনেকটা হিম্বা ট্রাইবস মহিলাগুলির মতো, কিন্তু এই সম্প্রদায়ের মানুষরা তাদের চুলকে তৈরি করার জন্য আলাদা প্রলেপ ব্যবহার করত। এই সম্প্রদায়ের মানুষরা তাদের চুলকে এই রকম বানানোর জন্য গরুর গোবর এছাড়াও আরো অনেক কিছু পদার্থ ব্যবহার করে। সর্বপ্রথমে তারা তাদের চুলের মধ্যে এই লাল পাথর গুঁড়ো লাগিয়ে থাকে আর সর্বশেষে গোবর লাগিয়ে ঠিক এই রকম ভাবে সেট করে, যার পর তাদের চুল থেকে বেরোনো দুর্গন্ধকে তাড়ানোর জন্য সুগন্ধি গাছপালার রস লাগিয়ে থাকে। তারপর তাদের চুল ঠিক এই রকম হয়ে যায়। এই সম্প্রদায়ের শুধু মহিলা নয়, পুরুষরাও নিজেদের চুল এই রকম ভাবেই বানিয়ে থাকে। ইথিওপিয়া ট্রাইবস। বন্ধুরা, এই সম্প্রদায়ের মানুষগুলিকে দেখলে হয়তো আপনাদের লজ্জায় মাথা কাটা যেতে পারে, কারণ আপনারা যতই 6 প্যাক অ্যাপ বানিয়ে থাকুন না কেন তাদের কাছে আপনাদের সৌন্দর্য একেবারে ফিকে পড়ে যাবে। কারণ এই সম্প্রদায়ের সব থেকে সুন্দর তাকেই বলা হয় যে পুরুষের পেট সব থেকে বেশি বেরিয়ে থাকবে। এই সম্প্রদায়ের মহিলারা তাকেই বেছে নেয় যে পুরুষের পেট সব থেকে বেশি বাইরে থাকে, মানে ভুঁড়িওয়ালা স্বামী। আর এই কারণে প্রতি বছর এই উপজাতিতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার মধ্যে অনেক পুরুষই অংশগ্রহণ করে থাকে যাদের প্রত্যেকেরই পেট ঠেলে ঠেলে একদম বাইরের দিকে বেরিয়ে থাকে। আর এই সমস্ত পুরুষদের দেখে একজন বয়স্ক মানুষ ঠিক করে থাকে যে তাদের মধ্যে সব থেকে সুন্দর কে। এবার এদের এই ভুঁড়িওয়ালা পেট দেখে হয়তো আপনারা ভাবছেন ছোটবেলা থেকেই এদের পেট এই রকম বের করার জন্য অনেক অনেক খাবার খায়, কিন্তু এই রকমটা নয়। তাদের এই পেট বিশাল আকার বানানোর জন্য তারা নিজেদেরকে 6 মাসের মতো ঘরের মধ্যে বন্দি করে নেয়, আর সেই বন্দি থাকা অবস্থায় তারা কোনো রকমের কাজকাম করে না, পুরো
পুরোপুরি কাজকাম বন্ধ করে দেয়। শুধু তাই নয়, প্রতিদিন খাওয়া দাওয়ার সাথে সাথে 2 লিটার করে দুধ পান করে থাকে। এরপর যখন 6 মাস কেটে যায় তখন তাদের ভুঁড়ি এতটাই বাইরে বেরিয়ে আসে যে তারা অনায়াসে সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এরপরেই প্রতিযোগিতার মাধ্যমে যে পুরুষ জয়ী বা উইনার হয়ে থাকে তাকে সেই জায়গার হিরো বানিয়ে দেওয়া হয়, যার পর সেই হিরোর সাথে সেই জায়গার প্রত্যেকটি মহিলা ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ে। তারপর সেই ভুঁড়িওয়ালা মানুষটাকে আর দেখে কে? তাই আপনাদের মধ্যে যারা বেশি খাটাখাটি করতে পছন্দ করেন না, যারা বসে বসে কোনো নারীর ভালোবাসা পেতে চান, তাহলে এই জায়গায় যেতে পারেন আর নিজেদের ভুঁড়ি বাড়িয়ে সেই জায়গায় হিরো হয়ে ঘুরে বেড়াতে পারেন। টিথ লাইক আ ক্যাট। বন্ধুরা, জাপানে বসবাস করা কিছু মেয়ে তারা তাদের দাঁতকে ঠিক এই রকম ধরনের বানাতে পছন্দ করে। তারা মনে করে যে বিড়ালের মতো যদি দাঁত এই রকম ভাবে বেরিয়ে থাকে তাহলে তাদেরকে আরো সুন্দর দেখতে লাগবে। তবে সব মানুষ করায় না, কিছু কিছু মানুষের দাঁত ন্যাচারালি এই রকম হয়ে থাকে। কিছু সংখ্যক মানুষ তাদের দাঁত বিড়ালের মতো বানানোর জন্য ডক্টরের কাছে গিয়ে হাজির হয়, আর এই রকমের দাঁত তৈরি করার জন্য তাদের বেশি টাকা খরচ হয় না। তাদের দাঁত বিড়ালের মতো বার করার জন্য কমসে কম 200 থেকে 300 টাকার মতো খরচ হয়। অ্যাপাটানি ট্রাইবস। বন্ধুরা, এই সম্প্রদায়ের মহিলারা তারা তাদের নাকে গোলাপি হ্যালো প্লেগ করে থাকে, যেটা ইন্ডিয়াতে অ্যাপাটানি ট্রাইবসের কাছে কোনো ব্যাপারই না। এছাড়াও তারা তাদের মুখের একবারে মাঝ বরাবর এক বিশেষ ধরনের ট্যাটু বানায়, যার ফলে তাদের মুখশ্রী আরো খারাপ দেখায়। এতগুলি সম্প্রদায়ের মধ্যে হয়তো এই সম্প্রদায় একদম আলাদা, যারা নিজেদেরকে খুবই সুন্দর কখনোই দেখাতে চায় না, কারণ এই সম্প্রদায়ের মহিলারা ছোটবেলা থেকেই খুবই সুন্দর দেখতে হয়, যার ফলে একটা সময় এই সম্প্রদায়ের মহিলাদের তুলে নিয়ে যেত বাইরের পুরুষরা। শুধু তাই নয়, এই সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চাদেরকেও তুলে নিয়ে যাওয়া হতো। আর এই সমস্ত দুঃখজনক কারণের জন্য এখানকার মহিলারা এই ধরনের বিশেষ ট্যাটু এবং নাকের উপরে হ্যালো প্লাগ লাগিয়ে থাকে নিজেদের মুখের আকৃতি খুবই খারাপ তৈরি করার জন্য। পাডাং ট্রাইবস। বন্ধুরা, এই সম্প্রদায়ের মানুষদের গলা দেখার পর হয়তো আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। সমগ্র দুনিয়ার মধ্যে এটাই হয়তো সেই সম্প্রদায় সেখানকার মহিলাদের গলা বিরাট লম্বা লম্বা হয়ে থাকে। এই কারণে দুনিয়ার নানান জায়গা থেকে আসা ট্যুরিস্ট যখন এই সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করে তখন তাদেরকে জিরাফ ওমেন বলা হয়ে থাকে। এটা বলার পর সেই সম্প্রদায়ের কোনো মানুষই বা কোনো মহিলা খারাপভাবে নেয় না সেই কথা। তাদেরকে দেখতে আসা বাইরে থেকে মানুষদের তারা আনন্দের সঙ্গে স্বাগতম জানিয়ে থাকে। এই কমিউনিটির মধ্যে যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছে তারা তাদের গলাকে লম্বা করার জন্য পিতলের রিং পরে থাকে। শুধু তাই নয়, 5 বছর থেকে 9 বছর বয়স থেকেই সেই সমস্ত বাচ্চা মেয়েদের গলায় ধাপে ধাপে পিতলের রিং লাগাতে শুরু করে দেয়। ধীরে ধীরে এই সমস্ত মেয়েরা যত বড় হয়ে থাকে তার সাথে সাথে তাদের গলাও বাড়তে থাকে। সেই জন্য তাদের গলার পিতলের রিংও বাড়িয়ে দিতে হয়, যার ফলে একটা সময় পর তাদের গলার রিং এতটাই বেড়ে যায় যে তারা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। শুধু তাই নয়, এই রিংগুলি পরার ফলে তাদের গলার হাড় এতটাই কমজোর হয়ে যায় যে তারা ঠিকমতো সেই গলা নিয়ে চলাফেরা করতে পারে না। সেই রিংয়ের চাপের ফলে তাদের কাঁধের অংশ প্রায় 40 সেন্টিমিটার পর্যন্ত নিচের দিকে চেপে যায়। আর এই রিংগুলির ওজন শুনলে আপনাদের পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যাবে। কিছু কিছু মহিলার গলার রিংয়ের ওজন প্রায় 15 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে এক সময় পর যখন কোনো মহিলা ভীষণ অসুস্থ হয়ে যায় তখন সেই রিংগুলিকে খোলা হয়, কিন্তু তার গলার হাড় এতটাই দুর্বল এবং কমজোর হয়ে যায় যে তখন সঙ্গে সঙ্গে তার গলার হাড় ভেঙে গিয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ওয়াহাগুরু ট্র্যাডিশন। বন্ধুরা, এটা জাপানের এমন এক ধরনের ট্রেডিশন যেটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। এই ট্রেডিশনের জন্য জাপানের মেয়েরা তাদের দাঁত সাদা করার বদলে কালো করে নেয়। আপনারা হয়তো ভাবছেন এখানকার মেয়েরা হয়তো পাগল হয়ে গিয়েছে, কিন্তু এমনটা নয়। তাদের এই পরম্পরা বা ট্রেডিশন 1 বছর কিংবা 10 বছরের নয়, বরং কয়েকশো বছর পুরাতন পরম্পরা। সেই সময় পশ্চিম দিকের মানুষরা তাদের নখের উপরে নেল পলিশ লাগাতো আর জাপানিজ মহিলারা তাদের দাঁত কালো করত। সেই সময়কার মানুষরা এই ধরনের ট্রেডিশন খুবই পছন্দ করত। প্রত্যেকটি মানুষ বলতো এই রকম অবস্থাতে প্রত্যেকটি মেয়ে কিংবা মহিলাদের দেখতে খুবই সুন্দর হয়ে থাকে। হিম্বা ট্রাইবস। বন্ধুরা, এই জাতির মহিলাদের আফ্রিকার সবথেকে সুন্দরী হিসেবে মানা হয়, অথচ এই জাতির মেয়েরা মাসের পর মাস স্নান করে না। এবারে স্নান কেন করে না সেটা একবার জেনে নিন। যদি এখানকার মেয়েরা স্নান করে তাহলে তাদের এত সুন্দর চুল নষ্ট হয়ে যাবে। এই চুলের জন্যই হিম্বা সম্প্রদায়ের মহিলারা সবথেকে সুন্দর বলা হয়। এরা এই ধরনের চুল তৈরি করার জন্য এক বিশেষ ধরনের মাটির ডেলা পিষে পুরো ধুলো করে নেয়। সেই গুঁড়ো মাটিটিকে দুধ আর মোমের সঙ্গে মিক্স করে তাদের চুলের মধ্যে লাগিয়ে থাকে, যার পর তাদের চুল ঠিক এই রকম দেখতে হয়ে যায়। এই জাতির মহিলাদের জন্য তাদের চুলই হলো সবকিছু। যদি তারা কাউকে আকর্ষিত করে থাকে তো তাদের সেই চুল হয়ে থাকে মেন পয়েন্ট।
এই মুকুটগুলি দেখে বোঝা যাবে যে এই মেয়েটি কুমারী নাকি বিধবা নাকি বিবাহিত। এই বিশেষ ধরনের মুকুট তৈরি করা হয় ছাগলের মাথার টুকরো এবং শুকনো মহিষের চামড়া দিয়ে। এছাড়াও যে রঙের তাদের চুল তৈরি করে সেই রঙের ধুলোর প্রলেপ বানিয়ে তারা তাদের শরীরের মধ্যে মেখে নেয়। এই ধুলো দিয়ে তৈরি করা পেস্ট তীব্র সূর্যের আলো থেকে তাদেরকে বাঁচিয়ে থাকে। মন্টাওয়াই গার্ল। বন্ধুরা, মন্টাওয়াই মেয়েদের খুবই সুন্দর বলা হয়ে থাকে। তাদের সুন্দর বলার কারণ হচ্ছে তারা তাদের দাঁত পুরো হাঙরের মতো তৈরি করে। তাদের এই রকম ধরনের দাঁত জন্ম থেকে হয় না, বরং তাদের দাঁতকে ঠিক হাঙরের মতো তৈরি করার জন্য বা অন্য মানুষদেরকে দেখানোর জন্য তারা এই রকম ধরনের দাঁত তৈরি করে থাকে। দীর্ঘ সময় ঘষাঘষি আর তাদের দাঁতের উপরে কাজকামের ফলে ঠিক হাঙরের মতো দেখতে হয়ে যায়। আর এখানকার পুরুষরা সেই সমস্ত মহিলাদেরকে সব থেকে বেশি পছন্দ করে থাকে যাদের দাঁত হাঙরের মতো হয়। জয়ী ট্রাইবস। এই জাতের মানুষের পরিচয় তাদের থুতনির নিচের অংশের জন্য, যাকে লিপ প্লাগ বলা হয়। এই লিপ প্লাগের কারণে তাদের ঠোঁট নিচের দিকে ঝুলে থাকে, আর এই কারণে এই উপজাতির মানুষেরা মনে করে যে এটা তাদের সৌন্দর্যের মাত্রাকে আরো বাড়িয়ে তোলে। এই জাতির প্রত্যেকটি মানুষ লিপ প্লাগ পরে থাকে, সেটা কোনো বাচ্চা হোক বা বুড়ো। এই সম্প্রদায়ের মানুষরা বড় আকারের খড় দিয়ে তৈরি করা কুঠির মধ্যে বাসা তৈরি করে, আর এরা সম্পূর্ণ ফ্যামিলি একসঙ্গে থাকে। 1982 সালের আগে ব্রাজিলের এই উপজাতি বাইরের দুনিয়া অর্থাৎ আমাদের মতো মডার্ন মানুষের সঙ্গে তাদের কোনো চেনা পরিচয় ছিল না। এর আগে এই উপজাতির মানুষেরা না আমাদেরকে চিনত, না আমাদের মতো মানুষের সঙ্গে কখনো কথা বলেছিল। কিন্তু যেই থেকে এই প্রজাতির মানুষেরা বাইরের জগতের মানুষের সঙ্গে মেলামেশা শুরু করে, সেই থেকে এদের জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে, কারণ তাদের শরীরের মধ্যে নতুন করে রোগ ব্যাধি জন্ম নেয়, যেমনটা বাইরের জগতের মানুষের অর্থাৎ আমাদের হয়ে থাকে। যে সমস্ত রোগের সঙ্গে আমরা লড়াই করে বেঁচে থাকি, এই ধরনের রোগের সঙ্গে তারা কখনোই লড়াই করেনি, যার ফলে এই সম্প্রদায়ের মানুষদের সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়। বেন্ডিং লেগ ফিট। বন্ধুরা, মানুষ নিজেদেরকে সুন্দর থেকে সুন্দরতর দেখানোর জন্য কত কিনা করে থাকে। কিছু মানুষ আছে যারা সবার থেকে আলাদা কিছু করে, সবার সামনে নিজেকে ইন্টেলিজেন্স বলে দাবি করে। তবে কিছুকাল আগে চীনের মহিলারা তাদের পাকে ঠিক এই রকম ধরনের ব্যান্ডেজ করে রেখে দিত। এবার এই ধরনের ব্যান্ডেজ কেন করতে জানেন? শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যান্ডেজ করার ফলে তাদের পায়ের অবস্থা কতটা ভয়ঙ্কর দেখতে হয়ে গেছে, যার ফলে তারা চলাফেরাও করতে পারে না। কিন্তু এই ধরনের ব্যান্ডেজ তাদের করতে হতো বিয়ের জন্য, কারণ এই রকম ধরনের ব্যান্ডেজ তারা না করলে তাদের বিয়ে হতো না। যার কারণে চীনের এই সম্প্রদায়ের মহিলারা তাদের 5 বছর বয়স থেকেই এই রকম ব্যান্ডেজ পরতে শুরু করে দিত। প্রথমে তারা পায়ের মধ্যে একটা টাইট কাপড় বেঁধে নেয়, তার উপর এই ধরনের স্পেশাল ধরনের জুতো লাগিয়ে নেয়, যার ফলে তাদের পা ঠিক এই রকম ভাবে বেঁকে যেত। এই প্রসেস তাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, যার ফলে তাদের এটা মেনেই চলতে হতো। ব্রোকপা কমিউনিটি। ইন্ডিয়ার এই সম্প্রদায়ের মহিলা থেকে শুরু করে পুরুষ এমনকি বাচ্চারাও সর্বদা তাদের মাথার উপরে তাজা ফুল লাগিয়ে রাখে। এই তাজা ফুল তারা তাদের মাথায় মুকুট বানিয়ে পরে, আবার কেউ কেউ তাদের কানের পাশে গুঁজে রেখে দেয়। এই সম্প্রদায়ের মহিলারা বেশ ভারী করে ফুল পরে থাকে, আর সেই অবস্থাতেই তাদের বাড়ির কাজ থেকে শুরু করে সবকিছু করে থাকে। এদের কাছে এটাই হলো নিয়ম, এবং এটাই তাদের সৌন্দর্যের প্রতীক। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে কোন সম্প্রদায়টি আপনার কাছে সবচাইতে বেশি আশ্চর্য রকমের লেগেছে নিচে কমেন্টে জানাবেন, আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।